গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল প্রচারের মাধ্যমে একটি সচেতন সমাজ এবং আগামী প্রজন্মের নিরাপদ ও সবুজ পৃথিবী বিনির্মাণ সম্ভব বলে মত বিশিষ্টজনদের। রাজধানীতে পরিবেশ দিবসের আয়োজনে বক্তারা পরিবেশ রক্ষাকে সম্মিলিত সামাজিক দায়িত্ব আখ্যায়িত করে প্রকৃতি বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চারের আহ্বান জানান। মুশাহিদ রনির রিপোর্টে থাকছে বিস্তারিত। সময়ের যাত্রায় মানব সভ্যতা বর্তমানে যে কয়েকটি চরম সংকটের মুখোমুখি, তার মধ্যে সবচেয়ে বড় একক হুমকি পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন। শিল্পায়ন ও নগরায়নের পাশাপাশি অপরিকল্পিত এবং অতি ভোগবাদী জীবনযাত্রার ফলে চেনা পৃথিবী আজ বিপন্ন। এমন বাস্তবতায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিসিআরসির আয়োজনে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা ও মৌসুমী ফল উৎসবের অবতারণা। এ সময় স্বাধীনতা পদক প্রাপ্তিতে পরিবেশ রক্ষার অদম্য অভিযাত্রী বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। চিন্তা ও আচরণে ইতিবাচক পরিবর্তন এনে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের আরও কার্যকর ভূমিকার আহ্বান বক্তাদের। শহরের পরিবেশে ওই উপর থেকে ছাদের থেকে বারান্দা থেকে আমরা ময়লাটা ফেলে দিই, এটার জন্য আমরা না করি এবং পরিবেশের দিকে আমরা লক্ষ্য রাখি। চ্যানেল একটা চ্যানেল, যে চ্যানেল কিন্তু পরিবেশ নিয়ে কথা বলে। অন্য চ্যানেলগুলো যেভাবে কথা বলতো তাহলে পরিবেশ সম্পর্কে সচেতন হতো, কিন্তু সেই চ্যানেলগুলো কাজ করতে পারে। এই বিষয়টা কিন্তু তুলে আনছেন মুকিত মজুমদার বাবু ভাই। যে দেশীয় ফলের উপরে যদি আমরা নজর দিই, দুইটা লাভ, একটা আম পাবো, ফল পাবো, যে ফলই গাছ পাবো, কাঠ পাবো, যেটা আমার পরিবেশের জন্য ভালো, যেটা আমার আর্থিক সচ্ছলতা বাড়বে। আমাদের দেশটা আমাকেই সাজাতে হবে। আমাদের দেশ সাজানোর জন্য কিন্তু বাইরে থেকে কেউ আসবে না। আমাদের শিশুদেরকে, আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব, ভূমিকা পালন করতে হবে। সমন্বিত উদ্যোগ না থাকে তাহলে এই ডাস্ট পলিউশনটা বন্ধ করা কঠিন হবে। রাস্তার পাশে, ফুটপাতের পাশে আমরা যদি গাছ লাগাতে পারি বা ঘাস সম্ভব হলে ঘাস লাগাতে পারি, তাহলে ধুলা উড়ারই আর সুযোগ পাবে না। বিশেষজ্ঞদের মতে পরিবেশ ও জলবায়ুর মহাবিপদ থেকে মুক্তি পেতে কেবল আইন বা সরকারি নীতি যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। সবাই কিন্তু আমরা খুব এমন একটা জায়গায় চলে যাচ্ছি যে পরিবেশ প্রকৃতির ব্যাপারটা যত জলদি পারা যায়, মানে আমরা সবাই মিলে যেন এগিয়ে আসি এটাকে ভালো রাখার জন্য। আমরা কিন্তু পরিবেশ প্রকৃতির কথা চিন্তা করি না, আমরা খালি চিন্তা করি কিভাবে আমাদের লাভ হবে, আফটার এফেক্টটা কি হবে, সেটা কিন্তু আমরা সেভাবে চিন্তাও করি না, ভাবিও না। আমি একটি কথা সবসময় বলি যে শিক্ষাটা কিন্তু একেবারে ঘর থেকে শুরু হতে হবে, এবং আমরা যে শিখি না ছোটবেলার থেকে, এই না শেখার কারণে কিন্তু আমরা বড় হয়ে কিন্তু অনেক কিছুই করি না বুঝে। আমি একটি কথা সবসময় বলি, ক্ষমতা আর মমতা, এই ক্ষমতা আর মমতা যদি এক না করতে পারি, ক্ষমতার সাথে যদি মমতাকে মেশাতে না পারি, তাহলে কিন্তু আমরা এই বাংলাদেশটাকে ভালো রাখতে পারবো না। এবং পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এই আলোচনাটা যেন আলোচনাই না থাকে, আমরা যেন সামনে একসাথে সবাই কাজ করতে পারি। পরিবেশটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, এক সময় তাদের এই মনোরম অট্টালিকাও কিন্তু টিকবে না। কারণ প্রকৃতির সাথে দুইটা জিনিসের সাথে যুদ্ধ করে টেকা যায় না, জয়লাভ করা যায় না। একটা হলো জনগণের সাথে, জনগণের বিপরীত অবস্থান নিয়ে কখনো জয়লাভ করা যায় না, ঠিক তেমনি প্রকৃতির বিরুদ্ধেও জয়লাভ করা যায় না। বাস্তবতা বলে পরিবেশ রক্ষা কোনো শৌখিন বিষয় নয়, বরং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এটি। আর এই লড়াইকে বেগবান করতে গণমাধ্যমের নিজস্ব এজেন্ডায় পরিবেশকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। মুশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।